এই কাঁদিটা এখন আপাতত আল্লাহর রহমতে 20-22 কেজি ওয়েট আছে কাঁদিতে। এই কাঁদি আমরা ডাকছি, এই যে ঠোঙা দেখতেছেন, এই ঠোঙাতে ডাইছি বৃষ্টির জন্য। এই বৃষ্টি লাগলে এটা খেজুরটা নষ্ট হয়ে যায়। তারপরে পোকা মাকড় এই সিজনে মন অত্যাচার করে বহুত, এ সামলায় রাখার জন্য এই দিছি। তারপরে পারি না, দেখেন পাখিতে ঠোঙাগুলো ছিঁড়ে ছিঁড়ে কী করেছে, সারাদিনের পরে পরিচালনা করি। কি পাখিতে ঝামেলা করে? এই শালিক, তারপরে কাউও আছে, বিভিন্ন রকমের পাখি তো অনেকগুলো পাখি আছে, টিহেও আছে, দইয়েল আছে, তারপরে ইন্দুরি কাটে, দেন ইন্দুরি কাটিছেই, ইন্দুরি কাটি ছড়াগুলো আমাকে ঘাটো ঘাটো বানায় লাগছে, অত্যাচার মানে বহুত কিছুর আছে। আচ্ছা, এই খেজুর গাছের কিভাবে খারাপ তো আপনার হচ্ছে যে খেজুর গাছ লাগাইলে গোড়াতে হচ্ছে চারা ফোটে, তার এতে ফুটলি পরে আমরা এটা কলপ করে তারপর শিকড় জ্বালালি গোড়া আমরা এটা বিক্রি করি। কত টাকায় বিক্রি করেন একটা চারা? বিভিন্ন রকমের সার ওষুধ দিই, ভিতরে সার ওষুধ দেওয়া লাগে। কত বছর যাবত এই বাগানে আপনি আছেন? এই বাগানে আমি তো সঠিক মতন বলতে পারবো না, তো বিভিন্ন সময় বিভিন্ন রকমের নামে, ধরেন 1 মন, 1.5 মন, 2 মন, কোন 0.5 মন, 20 কেজি, এর কোনো ঠিক নাই ওঠে আনার জন্য। তারপরে দানা ইঁদুরে কাটতেছে, শালিকিয়ে আপনার হচ্ছে যে প্যাকেটগুলো শালিকে ছিঁড়ে ফেলায়, দইল, বিভিন্ন রকমের পাখিতে নষ্ট করে। অ্যাডভোকেট জাকির হোসেন, আমার এই বাগানের নাম হচ্ছে রামপাল সৌদি খেজুর বাগান। আপনারা যে গাছের পাশে আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন, এটা হলো একটা মরিয়ম গাছের বা মরিয়ম জাতের খেজুর। এই যে খেজুর এখন কালার আসছে, লাল কালার, এরপরে প্রায় পাকার সময়ে আসছে। দেখতে পাচ্ছেন প্রচুর খেজুর ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার এই বাগানে হয়েছে। তা এই বাগানে মোটামুটি আমি পরিচর্যা করি, এবং দেখতে পাচ্ছেন এই গাছের গোড়ায় এই যে একটা অফশুট আছে, আরও এই চারিপাশে, এই পাশেও একটা আছে কলপ করা নিচে, আর এই পাশেও আরও সেলই চারা পুরান বিক্রি করছি। যেহেতু যদি চারা বিক্রি করা হয় সেই বছর ফল কম হয়, সেই জন্য গাছের ফলনটা এবার একটু কম হয়েছে, যেহেতু অনেকগুলো চারাই গবসা গাছের গোড়ার থেকে অফশুটের চারা নেওয়া হয়েছে। এবার আমাদের দিকে একটু ফেরে, আমার এই বাগানে মরিয়মটা নাই, সরি কেটে দাও, হ্যাঁ, আমার এই বাগানে মরিয়ম, সুকারি, বারহি, আম্বার, মেইনলি এই 4টে জাতের আমার এই বাগানে খেজুর আছে, গাছ আছে, এবং খেজুরও ইনশাল্লাহ হয়েছে। এবং এই তত্ত্বাবধানটা আমি নিজেই করি, কোনো সরকারি সহযোগিতা ছাড়াই। তা সরকারের কাছে এই একটা আবেদন থাকবে আমার, যে এই যে খেজুর এই বর্ষার সময় এই যে পলিথিন দেওয়া হয়েছে, পলিথিন না ঠিক কাগজ টাইপের, এই কাগজগুলো এই পাখিতে নষ্ট করে ফেলায়। এই কাগজগুলো বাইরের থেকে আনার দরকার। আর একটা যদি আমাদের একটু সহযোগিতা করেন, এই গাছের একমাত্র মানে সমস্যার সৃষ্টি করা হলো গন্ডার পোকা। এই গন্ডার পোকার জন্য বাইরের থেকে যদি কোনো মেডিসিন আছে, সেই মেডিসিনটা যদি সরকার যদি আমদানি করেন, আমরা সরকারের কাছ থেকে আমরা নগদ পয়সা দিয়েই আমরা খরিদ করে নেব। এই পারমিশনটা বা এই আমদানির এই প্রক্রিয়াটা যদি শুধু সরকার করেন, তাহলে আমরা এই খেজুর বাগানে আরও অনেকে উৎসাহিত হবেন, এবং এই গন্ডার পোকার হাত থেকে এই মূল্যবান এই সৌদি খেজুর গাছ রক্ষা করা সম্ভব হবে। আর একটা জিনিস আপনারা হয়তো বলবেন যে কাগজ কেন? এই কাগজ হলো, যেহেতু এটা মরুভূমির ফসল, এই মানে ফল বৃষ্টি সহ্য করতে পারে না, পানি লাগলেই এই নষ্ট হয়ে যাবে, যার জন্য এই কাগজ দিয়ে এগুলো ঢেকে রাখতে হয় বর্ষার হাত থেকে রক্ষা করার জন্য। যদিও এই পাখিতে, কারণ এই পাকার পরে প্রচণ্ড ঘ্রাণ আসে, এই ঘ্রাণের কারণে এই পাখির খুব আনাগোনা এবং এই ছিঁড়ে ফেলাই দেয়। এইটা হলো মূলত দুটো কারণ, একটা হলো পাখির উপদ্রব, আর একটা হলো গাছের ক্ষতি করে হলো গন্ডার পোকা। এই গন্ডার পোকা দমনের জন্য সরকারের সদয় হস্তক্ষেপ কামনা করতেছি, যে এই বাগানকে যদি রক্ষা করতে হয় বা খেজুর গাছকে যদি সম্প্রসারিত করতে হয়, তাহলে এই গন্ডার পোকার মারার জন্য ওমানে অনেক ঔষধ আছে। ওই গন্ডার পোকা সেই ঔষধগুলো যদি বাংলাদেশে আমদানি করে, তাহলে
এই খেজুর গাছ বা এই খেজুর চাষ সম্প্রসারণ সম্ভব বাংলাদেশে, এবং প্রচুর পরিমাণে খেজুর হয়েছে, যেটা সবাই উৎসাহিত হবেন এবং এই খেজুরের দ্বারা বাংলাদেশের চাহিদা মেটানো অনেক পক্ষে সম্ভব হবে এবং স্থানীয়ভাবে অনেকের কর্মসংস্থান কিন্তু এই বাগানের মাধ্যমেই হচ্ছে।